বন্ধুরা, আপনারা কি তৈরি স্পাই ফ্যামিলির নতুন এক রোমাঞ্চকর অভিযানের জন্য? আজকের এপিসোড 4 এ এমন কিছু দেখতে চলেছি যা আগে কখনো দেখিনি। একদিকে যেমন রয়েছে ওয়েস্টলিসের শান্তি বজায় রাখার এক কঠিন মিশন, যেমন পর্দার আড়াল থেকে নেতৃত্ব দেবেন আমাদের রহস্যময়ী হ্যান্ডলার সিলভিয়া শেরউড। অন্যদিকে আমাদের ছোট্ট আনি আর্চার স্কুলের কঠিন নিয়মের বেড়াজালে আটকা পড়ে নিজের স্টেলার মেডেল পাওয়ার এক নতুন লড়াই শুরু করেছে। আজকের ভিডিওতে আমরা এই এপিসোডের প্রতিটি সূক্ষ্ম জিনিস ডিটেলসে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক আজকে জম্পেশ অ্যানালাইসিসে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ওয়েস্টলিস শহরে বিশ্ববিখ্যাত অপেরা শিল্পী জোনাস ওয়েলম্যানের আগমনের ঘোষণা দেওয়া হয়েছে। মিস্টার ওয়েলম্যান এর এই ওয়েস্টলিস ভ্রমণ কেবল একটি গানের অনুষ্ঠান নয়, এইটি আসলে পূর্ব এবং পশ্চিমের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ বা পিচ মিশন হিসেবে দেখা হচ্ছে। কিন্তু হঠাৎ করেই একটি বড় ঝামেলা বেঁধে যায়। কিছু ডানপন্থী ম্যাগাজিনে মিস্টার ওয়েলম্যানের নামে একাধিক স্ক্যান্ডাল বা কেলেঙ্কারি প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয় তিনি একজন দুশ্চরিত্রের মানুষ। ম্যাগাজিনে বলা হয় যে তিনি নাকি ওয়েস্টলিসের কিছু মানুষের কাছে গোপন তথ্য ফাঁস করছেন, অর্থাৎ পর্দার আড়ালে মাফিয়াদের সাথেও তার দহরম মহরম আছে। এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে তোলপাড় শুরু হয়। এই খবর দেখে আমাদের প্রিয় হ্যান্ডলার অর্থাৎ সিলভিয়া শেরউড খুবই বিরক্ত হন। তিনি বুঝতে পারেন কোনো একটি পক্ষ ইচ্ছা করে এই শান্তি আলোচনা বিগড়ানোর জন্য এই ভুয়ো খবর রটাচ্ছে। সিলভিয়া তার জুনিয়র এজেন্টকে নির্দেশ দেন এই বিষয়টির সত্যতা যাচাই করতে। তিনি চান না কোনো ভুয়ো খবরের কারণে দুই দেশের সম্পর্কের অবনতি হোক। সিলভিয়ার জুনিয়র এজেন্ট কিন্তু মিস্টার ওয়েলম্যানের উপর খুব রেগে আছেন খবরের ভিত্তিতে, কিন্তু সিলভিয়া তাকে বোঝান যে একজন এজেন্টকে কখনো আবেগপ্রবণ হলে চলবে না, তাকে তথ্যের ওপর ভিত্তি করে কাজ করতে হবে। সিলভিয়া বলেন, এজেন্ট হিসেবে আমাদের প্রতিটি পদক্ষেপের ওপর মানুষের জীবন ও শান্তি নির্ভর করে, তাই ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করা জরুরি। এর মধ্যেই খবর আসে মিস্টার ওয়েলম্যানের জীবনহানির হুমকি দেওয়া হয়েছে। সিলভিয়া পুরানো দিনের কথা ভাবেন, যখন তিনি লয়েডকে অর্থাৎ টুয়াইলাইটকে ঠিক এভাবেই ট্রেনিং দিয়েছিলেন। তিনি উপলব্ধি করেন যে নতুন প্রজন্মের এজেন্টদের গড়ে তোলা কতটা কঠিন কাজ। দ্রুতই জানা যায় যে মিস্টার ওয়েলম্যানের বিরুদ্ধে দেওয়া প্রমাণগুলো আসলে সাজানো ছিল। কিছু মহিলাকে টাকা দিয়ে এই ভুয়ো স্ক্যান্ডাল তৈরি করানো হয়েছিল যাতে তার ভাবমূর্তি নষ্ট হয়। স্ক্যান্ডাল ভুয়ো প্রমাণিত হলেও তার জীবনহানির হুমকি দেওয়া ব্যক্তিরা থেমে নেই। তারা অনুষ্ঠানের দিনেও মিস্টার ওয়েলম্যানকে আক্রমণ করার পরিকল্পনা করছে। সিলভিয়া এখন নিজেই ফিল্ডে নামার সিদ্ধান্ত নেয়। সিলভিয়া তার তীক্ষ্ণ চোখ দিয়ে লক্ষ্য করেন যে অনুষ্ঠানস্থলের সিকিউরিটি টিমের মধ্যে কিছু ছদ্মবেশী ঘাতক ঢুকে পড়েছে, যারা আইন শৃঙ্খলার রক্ষাকারী সেজে বড় কোনো অঘটন ঘটাতে চায়। সিলভিয়া লয়েডকে এই মিশনে ডাকেনি, কারণ লয়েড গত কয়েকদিন খুব পরিশ্রম করছে এবং তার বিশ্রামের প্রয়োজন ছিল। হ্যান্ডলার হিসেবে সিলভিয়া তার টিমের প্রতি বেশ যত্নশীল। ঘটনাস্থলে সিলভিয়া তার একজন এজেন্ট যে কেতাব ডেলিভারি বয় সেজে সেখানে রক্ষণাবেক্ষণ করছিল, তাকে ঘাতকের কাছে বিঘ্ন ঘটানোর জন্য বলেন। সিলভিয়া সেখানে পৌঁছে যায়
তার ফাইট এবং বুদ্ধিমত্তা দেখে বোঝা যায় কেন তিনি WISC এর অন্যতম প্রধান কর্মকর্তা। শেষ পর্যন্ত মিস্টার ওয়েলম্যানের অনুষ্ঠানই সফল হয় এবং তিনি শান্তির বার্তা নিয়ে ফিরে যান। জুনিয়র এজেন্ট বুঝতে পারেন যে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করা কতটা জরুরি। এপিসোডের দ্বিতীয় অংশে আমরা দেখি আনিয়াকে। স্কুল ছুটি হলেও বাসের ড্রাইভার অসুস্থ থাকায় আনিয়াকে স্কুলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। আনিয়াকে একা বসে থাকতে দেখে মাস্টার হেডারসন তাকে কিছু কাজে সাহায্য করতে বলেন। আনিয়া প্রথমে রাজি না হলেও পরে খাবারের লোভে সাহায্য করতে এগিয়ে আসে। আনিয়ার মন খুব একটা ভালো নেই, কারণ সে সম্প্রতি আরও একটি টর্নেডো বা শাস্তিমূলক মেডেল পেয়েছে। সে ভয় পাচ্ছে যে এতে তার স্টেলার পাওয়ার পথ কঠিন হয়ে যাবে। মাস্টার হেডারসন আনিয়াকে বোঝান যে কেবল স্টেলার পেলেই হয় না, একজন মানুষের জন্য অভিজাত্য এবং শৃঙ্খলা থাকতে হয়। তিনি আনিয়াকে মানসিকভাবে শক্ত হওয়ার উপদেশ দেন। হেডারসন আনিয়াকে স্কুলের ইতিহাসের বড় বড় ব্যক্তিদের ছবি দেখান, যারা একদিন এই স্কুল থেকেই পাশ করে বড় হয়েছিল। আনিয়া এতে নতুন করে অনুপ্রেরণা পায়। আনিয়া বাড়ি ফিরে লয়েডকে বলে যে সে এখন থেকেই আরও মন দিয়ে পড়াশোনা করবে। লয়েড প্রথমে ভয় পেলেও আনিয়ার পড়াশোনার কথা শুনে পরে খুশি হন যে আনিয়া সিরিয়াস হচ্ছে। এপিসোডটি শেষ হয় ফর্জের পরিবারের একটি সুন্দর মুহূর্তের সাথে। এপিসোডের শেষে আমরা দেখলাম বাইরের দুনিয়ার যতই ষড়যন্ত্র বা লড়াই চলুক না কেন, দিন শেষে ফর্জের পরিবারের এই ছোট্ট ঘরটিই হলো শান্তির আসল ঠিকানা। আনিয়ার পড়াশোনার প্রতি এই নতুন জেদ কিংবা লয়েডের তার টিমের প্রতি দায়িত্ববোধ, সব মিলিয়ে স্পাই ফ্যামিলি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে পরিবারের বন্ধনই হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আজকের এই ব্যাখ্যাটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই নিচের কমেন্ট বাক্সে জানাবেন। আনিয়ার আগামী দিনের স্কুল লাইফ কেমন হবে, বা লয়েড কি পারবে তার গোপন মিশন সফল করতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আনিয়ার পরবর্তী কোনো রোমাঞ্চকর গল্পের ব্যবচ্ছেদ নিয়ে।